এক সময়ের বড় কাছের মানুষটি সময়ের স্রোতে হয়তো দূরে সরে গেছে, এমনটা তো হয়েই থাকে বলুন। কিন্তু সে কি মন থেকে সত্যি সত্যি অতটাও দূরে চলে যায় কখনো? কোনো একটা একাকী মুহূর্তে কি তার কথা মনে পড়ে না? নিশ্চয়ই পড়ে। আর তখনই ভেতর থেকে উঠে আসে একটা দীর্ঘশ্বাস, আর মন বলে, কে জানে এখন কেমন আছে। আমাদের এই মনে পড়ে বলেই তো কবির এই চিঠিটি ভেসে চলল সেই দূর দিগন্তের দিকে। চলুন সেই চিঠিটি এবার শোনাই। ভাবছেন কাব্য করছি বসে বসে? আরে না, মন খারাপ হলে যে চিঠিটা আপনি আমি লেখেন সেই চিঠিটাই লিখেছেন হেলাল হাফিজ। প্রস্থান নাম দিয়েছেন সে কবিতার। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তালপাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, গিয়ে থাকলে আমার কাছে, কার কি তাতে। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, 5 দুপুরের নির্জনতা খুন করেছি। কি আসে যায়, এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। এক সময় খুব চিঠি লেখা হতো, তাই না বলুন? পত্র মিতালি, পেন ফ্রেন্ডও হতো তো। তেমনই পত্র কবিতা আরও শুনতে চাইলে এই ভিডিওর সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করে শুনতে পারেন। এভাবেই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে গপ্পে জমজমাট।